আমাদের পক্ষ থেকে কোনো প্রকার পুশিং অ্যাকসেপ্ট করব না। কত কষ্ট হচ্ছে ওদের, তাই না? আমাদেরই তো সহজাতি, তো এদের দুই দেশ ভারত এবং বাংলাদেশ মিলে একটা নিরসন করার দরকার আমার মনে হয়। তার কারণ ওরা তো আমাদের মুসলমানই, কেন কষ্ট হচ্ছে ওদের, খাওয়া নাই দাওয়া নাই। হয় পুশিংয়ে ওদেরকে হস্তান্তর করতে হবে, না আমাদের দিকে নিতে হবে, যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, তো না হলে তো অসুবিধা। তারা ছোট একটা বাচ্চা নিয়ে আসে, তো একটা অসুবিধা না? এতটুকু বাচ্চা, 17 দিনের বাচ্চা বলে, আমি কিন্তু দেখি নাই, তারপরেও শুনছি যে 17 দিনের বাচ্চা আছে। তাহলে এইটা হলে ওই আমরা মানুষ ফাঁকাতেই ঘর বাড়িতেই বাস করতে পারছি না, এই রৌদ্রে পুরো মাঠে ফেলে রাখা, এটা কি ঠিক? তারা কি কষ্ট হয়, তারা রৌদ্র কি কষ্ট করছে, তারা খাবার দাবার কষ্ট, পায়খানা পেশাবের কষ্ট, তারা কত কষ্ট হচ্ছে। ছোট বাচ্চা আছে, তারা দুধ খাইতে পারছে না, তারা মার কত কষ্ট, ছেলেদের কত কষ্ট, পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না। খুব খারাপ সমস্যা। আমাদের রাত 10 রাত আমাদের ঘুম নাই। আর এই বিজিবি আমাদের রাত দিন রাত্রে যাই ডাকি রাখবে, বোর কাছ থেকে শুয়ে থাকি, ডাকি রাখবে ভাই চলেন যাই, বর্ডার পার হতে হবে। গতকাল আমাদের এই সীমান্তে পুশিং হয়েছিল, এই বিষয়ে আমরা আজকে বিএসএফের সাথে পতাকা বৈঠক করলাম। তাদেরকে আমরা জানিয়েছি তারা ইন্ডিয়া থেকে এসেছে এবং ইন্ডিয়ান ভূখণ্ডে অবস্থান করতেছে, তাদেরকে তাদের তারকাটার ভিতরে নেওয়ার জন্য বলেছি। তো তারা বিষয়টা বলেছে, তারা ইনভেস্টিগেট করবে এবং বিষয়টা দেখবে। আপনারা যেহেতু জানেন এই সীমান্তে নদী আছে, তো নদী ক্রস করে আমাদের এপারে আসার জন্য যখন 12 জন চেষ্টা করেছিল, তখনই আমাদের বিজিবি সদস্যরা এবং স্থানীয় লোকজন মিলে তাদেরকে আটকায়। তারা এখন আপাতত ভারতের অভ্যন্তরেই আছে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো প্রকার পুশিং অ্যাকসেপ্ট করব না।